This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অভিনব এবং সচেতনতামূলক খাদ্য মেলা ইট রাইট মেলা। জনস্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মৃগাঙ্ক মৌলিকর সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 26টি স্টল অংশগ্রহণ করে এই বিশেষ মেলায়। উল্লেখযোগ্যভাবে বহু স্টল পরিচালনা করেন স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ নার্স এবং ট্রেনিংরত নার্সরা। তাদের উদ্যোগে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার প্রস্তুত ও পরিবেশনের মাধ্যমে মেলায় আগত মানুষজনকে সচেতন করার প্রয়াস নেওয়া হয়। মেলায় প্রদর্শিত বিভিন্ন খাদ্যদ্রব্যের মাধ্যমে দেখানো হয় কিভাবে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলে সুস্থ থাকা যায়। ট্রেনিংরত নার্সরা হাতে কলমে বোঝান স্বাস্থ্যকর উপায়ে রান্না ও খাদ্য পরিবেশনের গুরুত্ব কতটা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মৃগাঙ্ক মৌলিকর জানান, বর্তমানে ভেজাল তেল, দূষিত জল এবং অতিরিক্ত ফাস্টফুড গ্রহণের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা বাড়ছে। প্যাকেটজাত খাদ্যদ্রব্যের অতিরিক্ত ব্যবহারও মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। তাই এই ইট রাইট মেলা মাধ্যমে মানুষকে সঠিক এবং পুষ্টিকর খাবার বেছে নেওয়ার বিশেষ সচেতন করা হচ্ছে। তিনি আরো বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়ন্ত্রিত এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং সাধারণ মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এবং সম্মানীয় অতিথিবৃন্দ, ওনারা ওনাদের ব্যস্ত সেটা জানিয়ে বরণ করে নেব। এবং তার জন্য আমি প্রথমে আসছি আমাদের হুগলি জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডক্টর মৃগাঙ্ক মৌলিক শ্রীমতী। আমরা সকলে এখানে একসাথে খাওয়ার একটি উদ্দেশ্যে এগিয়ে যেতে চাই এবং তার শুভ সূচনা হতে চলেছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আপনারে দীপ করে গেল আপনার যাত্রাপথে পবিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের এই পৌঁছে দিতে চাই যে এই প্রদীপের আলো বার্তা ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমরা প্রত্যেক বছরই এই মেলাটা আয়োজন করি যাতে সর্বসাধারণকে আমাদের খাদ্যবিধি, সুস্বাস্থ্য, সুষম খাবার এবং হেলথ অ্যান্ড হাইজিন সম্বন্ধে যাতে তাদেরকে অ্যাওয়ার করা যায়, এই উদ্দেশ্যে করা। আপনারা সবাই জানেন যে আমরা বাড়িতে যেমন রান্না করে খাই, সেরকম বাইরে থেকেও আমরা অনেকেই খাবার দাবার কিনে খাই। আজকাল এই প্রবণতা অনেকটাই বেড়ে গেছে এবং যাদের কাছে টাকা পয়সা আছে, যারা একটু ওয়েল অফ, তারা অনেকেই রেস্টুরেন্টে খাওয়ার একটা প্রবণতা বেড়েছে। প্যাকেটজাত খাবারের প্রতি বাচ্চাদের একটু প্রবণতা বেড়েছে। তো এগুলো নিয়ে অ্যাওয়ার করার জন্য যে আমরা বাইরের খাবার খাবো, প্যাকেটজাত খাবার খাবো, তত কিন্তু এইসব খাবারে ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা আমাদের ফ্যাটের পরিমাণটা অনেক বেশি থাকে। তা থেকে কিন্তু নানা রকম কিন্তু আমাদের পরবর্তীকালে হেলথের সমস্যা হতে পারে, যে কারণ কোলেস্টেরল বেড়ে যেতে পারে। যদি স্পেশালি খাবারগুলো যদি সেরকম ওয়েল স্ক্রুটিনাইজ না থাকে, তাতে এমন অনেক সময় কালারিং এজেন্ট থাকে যেগুলো পরবর্তীকালে ক্যান্সারের সম্ভাবনা হয়। তো এগুলো নিয়ে সবাইকে অ্যাওয়ার করার জন্য যে আপনারা সঠিক পরিমাণে খাবার খান এবং আমাদের হোম বেসড ফুডস আছে যেগুলো আমরা বলি, আজকাল দেখবেন এরকম বেরিয়েছে যে মাল্টিগ্রেইন আটা বা আমাদের মিলেটস জাতীয় খাবার দাবারের যে প্রবণতা, এগুলো করলে কি হচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট যেরকম পাবো আমরা, একই সঙ্গে সেখানে প্রোটিন বা কম ফ্যাট জাতীয় খাবারটা পাবো। এতে কিন্তু আমরা লং টার্ম আমাদের হেলদি লাইফস্টাইলটা মেনটেন করবো এবং লোকজন সুস্থভাবে অনেকদিন বাঁচতে পারে। বাইরের খাবারটা আমরা না করি, এটাই হচ্ছে কারণ আমাদের এই প্রোগ্রামটা করার।
হ্যাঁ, এই সময়টা তো জল থেকে মানে যদি অপরিশোধিত জল খাই আমরা, যেরকম মানুষের কি হয়, আমাদের তো পাইপড ওয়াটার আসে, যেখানে লিকেজ হয়ে গিয়ে কিন্তু অনেক জায়গাতে আমাদের মেনলি হয় হেপাটাইটিসের একটা সংক্রমণ হয় কখনো কখনো, আর অনেক সময় কলেরার সংক্রমণ হয় আমাদের মানে গ্রাম বাংলার দিকে। তো এইটা যদি আমরা একটু অ্যাওয়ার হই প্রথমেই, তাহলে কিন্তু এটা বন্ধ করা যায়। আর তেল থেকে ভেজাল তেল বা ভেজাল খাবার, এটাও কিন্তু আমাদের একটা কাজের মধ্যে পড়ে আমাদের ফুড সেফটি অফিসারদের। তারা কিন্তু প্রায়ই বিভিন্ন জায়গায় যায়, রেড করে এবং সেই স্যাম্পেল তুলে তারা পাঠায়, এবং যদি সাবস্ট্যান্ডার্ড খাবারের যদি আমরা পাই, তাহলে সেই আইন অনুযায়ী আমাদের ব্যবস্থা নিই। ফুচকা ঘুগনি দোকানের মতন বিরিয়ানি দোকান খুলে গেছে, এটা কি মানুষজন মানে লোকদেরও একসঙ্গে গেছে বিরিয়ানি দিতে, এই কি কি বলবো? বিরিয়ানি তো এখন আমাদের প্রায় আমাদের খুব একটা প্রচলিত বাঙালির খাবারের মধ্যেই চলে গেছে। আগে ছিল একসময় এগ রোল বা চাউমিন, তো সেটা থেকে এখন শিফট করেছে বিরিয়ানির দিকে। খান, কোনো আপত্তি নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে তারা কি ধরনের তেল ইউজ করছে বা ফ্লেভারিং এজেন্ট বা কালারিং এজেন্ট ইউজ করছেন কিনা। এবং অনেক জায়গায় খুব সস্তায় এই বিরিয়ানিগুলো তৈরি হয়, সেখানে কিন্তু সন্দেহ জাগে যে এগুলো সঠিক পরিমাণে ঠিক উপাদান দিয়ে আদপে হচ্ছে কিনা। আমি বলবো এগুলো থেকে কিন্তু অ্যাভয়েড থাকাটাই বাঞ্ছনীয়। অনেক জায়গায় ঢাকা ছাড়াও তো মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হয়, মাছি নেশা বসে, হ্যাঁ, আমরা বলি, আমরা এগুলো বড় দোকানে আমরা হয়তো এটা কিছুটা কন্ট্রোলে আনতে পেরেছি, কিন্তু গ্রাম বাংলার দিকে যে ছোটখাটো দোকান আছে, সেইখানে এই নিয়ে আমাদের অ্যাওয়ারনেস করা ছাড়া এই মুহূর্তে আর বিশেষ কিছু করার নেই। আপনারা তো বারংবার দেখেছি ছাপা দিয়েছেন, অভিযান চালিয়েছেন, তাতে কাজ হয়নি বলে কি এরকম অ্যাওয়ারনেস? হ্যাঁ, এরকম একটা অবশ্যই, যে তা আমাদের তো রিচটা এতটা পৌঁছাচ্ছে না, এবং মানুষদেরকে আমরা হয়তো বলেও বোঝাতে পারছি না। স্বাভাবিক, এখানে অনেক টাকার এখানে তাদের অর্থ উপার্জনের ব্যাপার থাকে, সেখানে একটা হিউম্যান দৃষ্টিভঙ্গি চলে আসে, সবসময় আমরা হয়তো করা হবে সেটা ট্যাকেল করতেও পারি না। কিন্তু আমরা চাই মানুষকে বুঝিয়ে তাদের মধ্যে শুভবুদ্ধি উদয় হোক, আস্তে আস্তে এই প্রপার হেলথ হাইজিন সম্বন্ধে অ্যাওয়ারনেসটা করার পরে তারা নিজের থেকেই যাতে সেটাকে তাদের বন্ধ রাখতে পারে। কিভাবে হবে এখানে মেলাটা, মানে স্টলগুলো বসে মানুষ আসবে? আজকে হচ্ছে আমাদের এটা জেলা স্তরে একটা ইট রাইট মেলা হচ্ছে। এটা বলতে গেলে যেটা হচ্ছে যে স্বাস্থ্য তো আমাদের সম্পদ, আর সেই সুস্বাস্থ্যের জন্য সুখাদ্যটা ভীষণ দরকার। তো আজকে সারাদিন এই মেলার মাধ্যমে আমরা মানুষকে যেটা মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব যে ভীষণ মানে সুস্বাদুভাবে কিভাবে স্বাস্থ্যকর খাদ্য তৈরি করা যায়, এবং একজন গ্রাহক হিসেবে খাবার কিনতে গেলে আমাদের কি কি সচেতনতার দরকার লাগে, আমরা কি খাবো না, এই সমস্ত বার্তা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেব। তার জন্য আমাদের এখানে একটা নাটকের আয়োজন করা হয়েছে, তার মাধ্যমে বার্তা পৌঁছাবো। এখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে স্টল দিয়েছেন আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছে, এবং আমাদের পান্ডুয়া এনআরসি থেকে এসেছেন, এবং আমাদের এখানে মিষ্টান্ন ব্যবসায়ীরাও বোধহয় এসেছেন। মোট আমাদের এখানে 25 থেকে 26টা স্টল দেওয়া হচ্ছে, এবং সেখানে যে খাবারগুলো রাখা হচ্ছে সেটা যেটা বললাম যে সুস্বাদু ব্যাপারটাও তো মানুষের কাছে একটা ফ্যাক্টর। তো সুস্বাদুভাবে কি করে স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়, এবং কি কি করা উচিত নয়, কিভাবে আমরা বুঝবো যে খাবারের মধ্যে ভেজাল রয়েছে, সেইগুলো আমরা আজকে এখানে দেখাবো। তো সারাদিন ব্যাপী আজকে আমাদের এখানে এই অনুষ্ঠান চলবে, এর মাধ্যমে আমরা সবার কাছে বার্তা পৌঁছে দেব। আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, সচেতনতাটা যাতে আরো ছড়িয়ে পড়ে চারিদিকে। কারা অংশগ্রহণ করছেন? এইখানে স্বাস্থ্য দপ্তর তো আছেনই, তার সাথে আমাদের বিভিন্ন আমাদের এখানকার যত অফিস আছেন, আমাদের আইসিডিএস যারা আছেন তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা নার্সিং অ্যাসোসিয়েশনের যে নার্সিং কলেজ রয়েছে সেখান থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। হুগলি জেলার বিভিন্ন খাদ্য ব্যবসায়ী যারা রয়েছেন, মিষ্টান্ন ব্যবসায়ী যারা রয়েছেন, তারাও এখানে অংশগ্রহণ করছেন। সাধারণ মানুষ আছেন, সবার কাছেই আমরা আহ্বান পৌঁছে দিয়েছি। নিজের হাতে তৈরি প্রোডাক্ট, এইগুলো সবই নিজের হাতে তৈরি করে বিভিন্ন সংস্থা নিয়ে এসেছেন। কথায় বলে খাদ্য রসিক বাঙালি, কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা চিকিৎসক তারা পরামর্শ দেন যারা ডায়াবেটিস, যারা কোলেস্টেরল থাকে, তাদের জন্য কি কোনো রকম রাখা রয়েছে, মানে কিভাবে প্রিপারেশন করবে? একদম একদম, এখন যে কথাটা চলে এসেছে সেটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ।
জীবনের মানকে উন্নত রেখে অসুখের চিকিৎসা করা। তার জন্য যে কথাটা বললেন যে খাদ্যরসিক বাঙালি, মানে স্বাদটা আমাদের কাছে একটা বড় ব্যাপার। তো আমরা আজকে দেখবো, এখানে আমরা শুনেছি যে এখানে সুস্বাদুভাবে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়েছে কিছু স্টলে। তো সেটা দেখে আমরা তারপর জানতে পারবো, আশা রাখছি যেটা বলেছেন সেটা হয়তো। অনেক সময় চিকিৎসকরা বলে যে জলবাহিত রোগও মানে বিভিন্ন রকম খাদ্যে মিশে যায়। হুম। জলটা কিভাবে পিউরিফাইড করা হবে বা কিছু এই দিয়ে কোনো সচেতনতা? আমাদের এইখানে সচেতনতার মধ্যে এটাও বোধহয় রাখা রয়েছে, জল কি করে পিউরিফাই করতে হবে, এবং তার সাথে হচ্ছে তেল। ওই খাদ্যরসিক বাঙালি বললেন, আমরা তো প্রচুর তেলে ভাজা চপ এগুলো পছন্দ করি, তার জন্য তেলটা কিরকম হওয়া দরকার সেটাও এখানে দেখানো হবে। তো ম্যাডাম, এটা চলবে। জেলা স্তরে না এটা জেলা স্তরেই হচ্ছে আমাদের এখানে, আমরা জেলা স্তরেই করছি এটা। জেলাতেই এটা হচ্ছে, সবাই আসছেন, সবাই অংশগ্রহণ করছেন এখানে। হসপিটালে বা বিভিন্ন নার্সিং হোমের ক্ষেত্রে চিকিৎসকরা বিভিন্ন রকম পরামর্শ দেয় খাদ্য নিয়ে বা যে কোনো কিছু কিভাবে ডায়েট করবেন, সেইটা নিয়েও কি কোনো সচেতন এইভাবে করা যাবে যে এইভাবে খান বা? নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের এখানে প্রচুর দেখুন সচেতনমূলক বার্তা আমরা বিভিন্নভাবে পোস্টার ব্যানারের মাধ্যমে রেখেছি এখানে। মানুষ আসবে, মানুষ পড়বে, এবং আশা করি সেটা করা যাবে। এরকম অনেক সময় খাদ্য মেলা হয় বিভিন্ন জায়গায়, কিন্তু একদম চিকিৎসকরা বিভিন্ন নার্সিংরা তারা প্রস্তুত করে আনছে খাদ্য। খাদ্যরসিক বাঙালি কথাতেই আছে, কিভাবে সচেতন করা হবে কি খাদ্য মেলা থেকে? আসলে আমাদের সাধারণ একটা ধারণা আছে, খাবার মানে পেটটা ভরানো। ঘটনা ঠিক তা নয়। খাদ্য সেটাই হওয়া উচিত, একই সঙ্গে যেরকম পেটও ভরবে, খাদ্যটা হতে হবে ভেজাল মুক্ত, স্বাস্থ্যসম্মতভাবে, যেটা আমাদের পুষ্টি গুণ যোগাবে, সেই ধরনের খাদ্যই যাতে মানুষ খায়, সেই ধরনের প্রচারই আমরা এই খাদ্য মেলার মধ্য দিয়ে করতে চলেছি। অনেক সময় দেখা যায় যে সবজির মধ্যে বিভিন্ন রকম সার প্রয়োগ করা হয়, বিভিন্ন রকম অসুখ হয় জল থেকে বা তেল থেকে, সেই হিসেবেও কি কোনো এইভাবে? হ্যাঁ, আমাদের শুধু খাদ্যকে প্রেজেন্ট করা হচ্ছে না, সেই সঙ্গে হাইরিক্স যে আইটেম মানে জল, দুধ এবং তেল, তো সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায়। যেরকম তেলের কথা বলি, যে আমরা যদি চপের দোকানে দেখি, তো দেখি যে যেই তেলটা একবার ফুরিয়ে গেল তার উপর আবার নতুন করে তেল ঢালা হচ্ছে, অর্থাৎ একই তেলে কিন্তু বারবার ভাজা চলছে। তো আমাদের এফএসএসআই বলছে একই তেলে 3 বারের বেশি ভাজা যায় না। তো যদি ভাজা হয় তা থেকে কিন্তু অনেক ধরনের পেটের রোগ, লিভার সংক্রান্ত রোগ হতে পারে। তো সেগুলো কেন করা যাবে না বা সেই তেলটা কোথায় যাবে, তার জন্য আমরা কিন্তু একটা ডেমনস্ট্রেশন রেখেছি, সেই টেবিলও আছে, সেখানেও আমরা মানুষকে সচেতন করব। স্টল দেওয়া হয়েছে? মোট 26খানা স্টল আছে।